জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান। শনিবার রাতে ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিদ খান বলেন, ডক্টর ইউনূসকে সার্জিস আলম বিতর্কিত করেছেন। গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক বলেছেন, ডক্টর ইউনূসকে ক্ষমতা লোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সার্জিস আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিতর্কের সৃষ্টি করেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেওয়া, অন্যথায় মানুষ মনে করবে ডক্টর ইউনূসকে জাতীয় নাগরিক পার্টির প্রধান করে আগামীতে তাকে স্টেটম্যান বানাবে তারা। এ ধরনের একটি চিন্তা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে চলে এসেছে। সার্জিসকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে দাবি করে রাশিদ খান বলেন যে সার্জিস কয়েকদিন আগে বলেছিল মানিব্যাগ খালি, ধার করে চলছি। সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তিনি বলেন, সার্জিস আলম ডক্টর ইউনূসকে নিয়ে যে ফেসবুক পোস্ট করেছেন তাতে আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার মিল রয়েছে। আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে। ঠিক একইভাবে সার্জিসের পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে। ডক্টর ইউনূসকে একজন নিরপেক্ষ ব্যক্তি আখ্যা দিয়ে রাশেদ প্রশ্ন রাখেন, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দল গঠন করে ক্ষমতায় যাবেন কিনা। তিনি এমন কিছু করলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে বলেও মন্তব্য করেন রাশেদ খান। তবে ডক্টর ইউনূস এমন কিছু করবে না বলে বিশ্বাস তার। এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সার্জিস আলম বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।